Hello dear students, welcome to LearnStart YouTube channel. I am Siddiq sir. এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি WB প্রাইমারি টেটের অফিসিয়াল সিলেবাস থেকে ম্যাথ এর 30 মার্কস। এইটা দেখুন, এটা হচ্ছে ম্যাথের অফিসিয়াল সিলেবাস। ম্যাথের এই একটা টপিকের উপর কোন কোন পয়েন্টগুলো আপনাকে পড়তে হবে এবং এর জন্য কোন কোন বই আপনি পড়বেন সেইগুলো এই ভিডিওতে আপনাদের কাছে পরিষ্কার করে দেব। এবং ম্যাথের ক্ষেত্রে যে আপনার যে ভয় সেটা দূর করে আমি আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারবো, এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তবে আমি যেগুলো বলবো আপনাকে, যে নিয়মগুলো বলবো, যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে বলবো, সেইগুলো আপনাকে ফলো করতে হবে, সেইগুলোই করতে হবে। এর বাইরে থেকে অন্য কিছু করলে বা অন্য কিছু নিয়ে সময় কাটালে কিন্তু চলবে না। এই চ্যানেলে সিডিপি ইভিএস এর উপরে যেমন প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও দেওয়া হচ্ছে এবং এরপরে টেলিগ্রাম গ্রুপে যে এমসিকিউ এর পিডিএফগুলো দেওয়া হচ্ছে, ঠিক একই রকমভাবে আমি ম্যাথের উপরে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ম্যাথের ক্লাস করে দেবো আপনাদেরকে। এবং টেলিগ্রাম গ্রুপে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আপনাদেরকে বহু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর পিডিএফ যেমন দেব এবং প্র্যাকটিস সেট কিছু কিছু আপনাদেরকে দেব। ঠিক আছে, সেইগুলো পুরোটা ফলো করবেন। আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন, সিলেবাসের উপরে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম আপনাদেরকে বলবো এবং কয়েকটি স্ট্র্যাটেজি বলবো, যেগুলো করলে ম্যাথে যারা জিরো তারা ধীরে ধীরে হিরোতে পরিণত হবেন, যেটা আপনাকে পরীক্ষায় 25+ মার্কস অনায়াসে এনে দেবে। চলুন তাহলে আগে সিলেবাসটাকে বাংলায় ভালোভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, ম্যাথের 30 মার্কসের মধ্যে 15 মার্কস থাকবে কন্টেন্ট বা বিষয়বস্তু থেকে এবং বাকি যে 15 মার্ক সেটা থাকবে পেডাগজিক্যাল ইস্যুস বা শিক্ষণগত সমস্যা থেকে। এটা হচ্ছে অফিসিয়াল নিয়ম, ঠিক আছে। তবে আমরা যে দেখেছি যে বিগত ইয়ারের কোশ্চিনগুলো আমরা রিসার্চ করে দেখলাম, স্টাডি করে দেখলাম, সেইখানে দেখেছি যে পেডাগজিতে কিন্তু 15 মার্ক আমরা অনেক সময় দেখতে পাই না, হয়তো কোথাও 10 বা কোথাও 12 এই রকম মার্কস এসে থাকে। যাই হোক, এবারে দেখব কন্টেন্ট বা বিষয়বস্তুর উপরে কোন কোন টপিক রয়েছে এবং এই টপিকগুলোর আন্ডারে কোন কোন পয়েন্ট বা কোন কোন চ্যাপ্টার আপনাকে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারের অঙ্কগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে সেগুলো বলছি। দেখুন, 1 নম্বর হচ্ছে জিওমেট্রি বা জ্যামিতি। এটা শুধু দেওয়া আছে অফিসিয়াল সিলেবাসে, লেখা আছে 1 নম্বরে জিওমেট্রি। ব্যাস, জিওমেট্রি থেকে আপনাকে কি কি পড়তে হবে সেইগুলো লেখা নেই। এইবার আমি আপনাদেরকে বলবো কোন কোন অধ্যায়গুলো এই জিওমেট্রি থেকে পড়তে হবে সেটা। হ্যাঁ, এইগুলো কিন্তু সিলেবাসে দেওয়া নেই, কিন্তু আপনাকে কি পড়তে হবে আপনাদের সুবিধার্থে আমি অনেক পরিশ্রম করে সব কিছু তৈরি করে রেখেছি। আপনাদের চিন্তার কোনো কিছু নেই, আমি আপনাদের সবসময় পাশে রয়েছি, ঠিক আছে। দেখুন, এখানে জিওমেট্রি থেকে 1 নম্বরে যেটা পড়বেন সেটা হচ্ছে বাহু, 2 নম্বর কোণ, 3 নম্বর ত্রিভুজ, 4 নম্বর চতুর্ভুজ, 5 নম্বর আয়তক্ষেত্র। এইগুলোর জন্য আপনি ক্লাস 7 থেকে ক্লাস 8-এর এই বইগুলো পড়বেন। ক্লাস 7 এবং 8, ক্লাস 7 এবং 8-এর যে ডাব্লিউবির বোর্ডের যে টেক্সট বুকটা রয়েছে 7-8-এর বই, সেই বইগুলো পড়বেন। সেইখানে কিন্তু এই বাহু, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র এই জায়গাগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, এইগুলো পড়তে হবে। তাছাড়া আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি আপনাদেরকে সব কিছু এক জায়গায় করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ধীরে ধীরে সমস্ত কিছুই পেয়ে যাবেন। ওকে, এরপরে আমরা 2 নম্বর সিলেবাসে 2 নম্বর পয়েন্টে রয়েছে, 2 নম্বর টপিকটা হচ্ছে শেপস বা আকার। শেপস বা আকার, এটাকে ইমেজ বলা যেতে পারে। কিসের আকার? ইমেজের। এখানে কিছু বস্তুর আকার আকৃতি দেওয়া থাকবে, যেমন কোনো একটা ছবি দেওয়া থাকতে পারে, হ্যাঁ, বা কোনো একটা নাম্বার দেওয়া থাকতে পারে। তো এইগুলোকে, কোনো একটা ছবিকে আয়নায় কেমন দেখাতে পারে, মিরর ইমেজ কেমন দেখাতে পারে, হ্যাঁ, আয়নায় কেমন দেখাতে পারে সেইটা আপনাকে বলতে হতে পারে। অথবা জলে তার প্রতিবিম্বটা কেমন হবে, বা পরপর হয়তো 3টা ইমেজ দেওয়া আছে, হ্যাঁ,
তারপরে চতুর্থ ইমেজটা কেমন হবে সেটা দেখুন। এখানে একটা কোশ্চিন ফিগার আমি দিয়েছি। এখানে কোশ্চিন ফিগার পরপর 3টা দেওয়া আছে, 4 নম্বরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এই জিজ্ঞাসা চিহ্নে কোনটা হবে, অপশন এ বি সি ডি, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে। তো এইভাবে আপনাকে বুঝে সঠিক উত্তরটা করতে হবে। এইগুলো শেপস এবং প্যাটার্ন বলতে পারেন। হ্যাঁ, তো এই জায়গাগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। 3 নম্বরে হচ্ছে নাম্বার বা সংখ্যা। এই জন্য আপনি ক্লাস 8-এর বইটা দেখতে পারেন। ক্লাস 8-এ কিন্তু এই নাম্বারের উপরে বেশ ভালোভাবে দেওয়া রয়েছে ক্লাস 8-এর জন্য। তাছাড়া কিছু সাজেস্টিভ বইয়ের নাম আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ, আপনারা যুক্ত থাকুন। নাম্বার, এখান থেকে 1 নম্বরে পড়বেন সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম। ঠিক আছে, এইগুলো কোথায় পাবেন আমি বলে দেবো। এইগুলো ক্লাস 8 এবং 9-এর বইয়ে এইটা পেয়ে যাবেন। তাছাড়া আরও যে সাজেস্টিভ বই রয়েছে, টেক্সট সাজেশন বই মার্কেটে রয়েছে, সেই মার্কেটের বইগুলোর নাম আমি আপনাদেরকে বলবো। 2 নম্বরে লসাগু এবং গসাগুগুলো করবেন, বর্গমূল করবেন, উৎপাদক করবেন। তো এইগুলো কিন্তু আপনারা ক্লাস 8-এর বইয়ে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা আরও যে সমস্ত সাজেস্টিভ বই রয়েছে, প্র্যাকটিস বই রয়েছে, হ্যাঁ, সেই বইগুলোর নাম আমি আপনাদেরকে বলবো। তো এই 3 নম্বর গেল। 4 নম্বরে যেটা পড়বেন সেটা হচ্ছে সিম্প্লিকেশন। এই সিম্প্লিকেশন মানে হচ্ছে সরলীকৃত। এখান থেকে কি কি করবেন, এখান থেকে 4 নম্বরে পড়বেন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অর্থাৎ যোগ এবং বিয়োগ। 5 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এবং 6 নম্বর হচ্ছে ডিভিশন বা ভাগ। এই চ্যাপ্টারগুলো কোথায় পাবেন, এই টপিকগুলো কোথায় পাবেন না, এটা হচ্ছে আপনারা যে সাজেস্টিভ বইগুলো রয়েছে, হ্যাঁ, গণিত ক্রাকার বলে রায় অ্যান্ড মার্টিনের এই বইগুলো পড়বেন। তো এইখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, ডিভিশন বা যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে সেখানে দেওয়া রয়েছে ওই রায় মার্টিনের বইয়ে। তাছাড়া আরও অনেক বই রয়েছে, আমি আপনাদেরকে বলছি। তারপরে আপনারা 7 নম্বরে পড়বেন এরিয়ার অ্যান্ড পেরিমিটার অর্থাৎ ক্ষেত্রফল এবং পরিধি। এই টপিকটার উপরে আপনারা এখানে 8টা পয়েন্ট আমি আপনাদেরকে দিয়েছি, এই জায়গাগুলো পড়বেন। 1 নম্বর হচ্ছে ত্রিভুজ, 2 নম্বর চতুর্ভুজ, 3 আয়তক্ষেত্র, 4 বর্গক্ষেত্র, 5 হচ্ছে বৃত্ত, 6 হচ্ছে ঘনক, 7 হচ্ছে গোলক এবং 8 নম্বর হচ্ছে শঙ্কু। এইগুলো নিয়ে কিছু আপনারা ক্লাস 8-এর বইয়ে ক্লাস 7, 8, 9, 10 এই গোলক শঙ্কু এগুলোও রয়েছে। তো ক্লাস 7 থেকে 9, 10 পর্যন্ত, ক্লাস 7 থেকে 10 পর্যন্ত এই অধ্যায়গুলো পুরোটা পেয়ে যাবেন। তো এই এতগুলো বই আপনারা হয়তো পড়ে সময় পাবেন না। তো আমি আপনাদেরকে এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটার উপরে ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমি আপনাদের সমস্ত রকম হেল্প করব। 8 নম্বরে দেখুন টাইম বা সময়। এই চ্যাপ্টারটার উপরে, এই টপিকটার উপরে আপনারা কোন কোন চ্যাপ্টারগুলো করবেন, আপনারাকে করতে হবে সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারটা পড়তে হবে। তারপরে সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। তাছাড়া ঘড়ি বা ক্লক। তো এই 3টে চ্যাপ্টার আপনারা এই টাইম বা সময় এই টপিকটার উপরে আপনাদেরকে পড়তে হবে। এটা ক্লাস 8-এর বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এইগুলো পড়বেন। 9 নম্বরে হচ্ছে প্যাটার্ন। আমি যে 2 নম্বরে বললাম শেপস, হ্যাঁ, সেই শেপস থেকে আপনারা যেগুলো বললাম সেই রকমই প্যাটার্ন থাকে। এই প্যাটার্ন বা গণিতের নিদর্শন, কিছু প্যাটার্ন দেওয়া থাকে, সেই প্যাটার্ন অনুযায়ী পরের প্যাটার্নটা কেমন হবে, হ্যাঁ, কিছু ইমেজের মাধ্যমে বা কিছু নাম্বার সিস্টেমের মাধ্যমে এইগুলো প্যাটার্ন দেওয়া থাকে। সেই প্যাটার্নগুলো আপনাদেরকে রিজনিং যেটাকে বলতে পারেন, এটা আপনারা নিমেষে রিজনিং বলে একটা বই রয়েছে চঞ্চল ঘোষের, নিমেষে রিজনিং, সেই চঞ্চল ঘোষের এই বইটা আপনারা নিতে পারেন। ঠিক আছে। 10 নম্বরে আমরা দেখব মানি বা অর্থ। এই মানি চ্যাপ্টার বলতে আপনাদের সিলেবাসে মানি শুধু লেখা আছে মানি। তো এই মানি থেকে আপনাদেরকে কি কি পড়তে হবে না, 1 নম্বরে পড়তে হবে অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টারটা পড়তে পারবেন। ঠিক আছে। তারপরে গড়, মিশ্রণ, অংশীদারি কারবার, শতকরা এবং লাভ ক্ষতি, এই জায়গাগুলো মানি তাহলে কভার হবে, এই মানি পড়তে হবে।
তো মানির জন্য এই 6টা চ্যাপ্টার বা অর্থ এইটার জন্য এই 6টি চ্যাপ্টার আপনারা পড়বেন। এর জন্য আপনারা যে বইগুলো ফলো করবেন সেটা হচ্ছে ক্লাস 8, 9, 10, ক্লাস 8 থেকে 10-এর এই বইগুলোর পড়বেন। সমস্ত ধরনের বইগুলোর পিডিএফ আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, ওকে। আর বাকি যে 15 মার্ক থাকলো সেটা পেডাগজিক্যাল ইস্যু বা পেডাগোগি থেকে, তো সেগুলো একটু দেখে নেওয়া যাক এবার। এখানে মোট এই পেডাগজি থেকে মোট 8টা টপিক আপনাদেরকে পড়তে হবে, যেগুলো রয়েছে 11 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত। তো এখানে টোটাল 15 মার্ক এইগুলোর থেকে থাকবে, ঠিক আছে। এইগুলো একটু দেখে নিই। 11 নম্বর হচ্ছে নেচার, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ ম্যাথামেটিক্স এডুকেশন, অর্থাৎ গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক। এই জায়গাগুলো একটু গণিতের যে ধারণা, এই কনসেপ্টটা, ক্যারেক্টারিস্টিক্সগুলো, থিওরিটিক্যাল এই জায়গাগুলো ম্যাথামেটিক্স থেকে আপনাকে পড়তে হবে। তাহলে এইখান থেকে কিছু আপনার পেডাগজিক্যাল কিছু প্রশ্ন করা হবে, এবং কী ধরনের প্রশ্ন হবে সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, ঠিক আছে। আর চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে অবশ্যই যুক্ত থাকবেন, সেখানে অনেকভাবে আপনাদেরকে হেল্প করা হবে। এরপরে আমরা 12 নম্বর টপিকটা হচ্ছে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ম্যাথামেটিক্স অ্যাট প্রাইমারি স্টেজ, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে, প্রাইমারি লেভেলে, হ্যাঁ, গণিত শিক্ষার কি লক্ষ্য এবং উদ্দেশ্য, এই জায়গাটা পড়বেন। 13 নম্বর হচ্ছে রেলিভেন্ট কারিকুলাম অ্যান্ড রিসোর্স অফ ম্যাথামেটিক্স লার্নিং, অর্থাৎ গণিত শিখনের প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। 14 নম্বর হচ্ছে ম্যাথামেটিক্স টিচার অ্যান্ড টিচিং লার্নিং মেথডস অফ অ্যাপ্রোচ, অর্থাৎ গণিত শিক্ষক এবং শিক্ষণ পদ্ধতি এবং পন্থা, ঠিক আছে, বা দৃষ্টিভঙ্গি, এই জায়গাটা পড়তে হবে। 15 নম্বর হচ্ছে পেডাগজিক কন্টেন্ট নলেজ, অর্থাৎ শিক্ষণগত বিষয়বস্তুর জ্ঞান। এই যে 15, 16, 17 এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন হয়, এইগুলো আপনাকে পড়তে হবে। হ্যাঁ, 16 নম্বরে যেটা বলছে যে প্ল্যানিং ফর টিচিং ম্যাথামেটিক্স, গণিত শিক্ষণের পরিকল্পনা। 17 হচ্ছে ইভ্যালুয়েশন অফ ম্যাথামেটিক্স লার্নিং, গণিত শিক্ষণের মূল্যায়ন, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো আপনাদেরকে পড়তে হবে। এরপরে 18 নম্বর পড়তে হবে ম্যাথামেটিক্যাল প্রবলেমস বেসড অন ডিপ কনসেপ্ট অফ জাস্টিফাই দ্য টিচিং অ্যাবিলিটি বেসড অন অ্যাপ্লিকেশন কনসার্নিং পেডাগজিক্যাল ইস্যু। এই পেডাগজিক্যাল ইস্যুর জন্যে আপনাদেরকে যে ইস্যুতে যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলো জাস্টিফাইয়ের জন্য কি টিচিং মেথডগুলো দরকার সেগুলো আপনাকে পড়তে হবে। তো এই জায়গাগুলো পড়বেন যে গাণিতিক সমস্যাগুলি গভীর ধারণার উপর ভিত্তি করে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত প্রয়োগের উপর ভিত্তি করে শিক্ষাদানের ক্ষমতাকে ন্যায়সঙ্গত করতে, এই জায়গাগুলোর উপরে এখানে টোটাল 8টা টপিক রয়েছে। আপনাদের সিলেবাসে ম্যাথের যে কন্টেন্ট পার্ট সেখানে টোটালে 10টা টপিক রয়েছে, এবং পেডাগজির উপরে 8টা টপিক রয়েছে। টোটাল 15 করে 30 মার্ক রয়েছে। এই বইগুলোর জন্য আপনারা, এই পেডাগজির জন্য আপনারা ডিএলএড এর একটা পার্ট 1-এর যে বইটা রয়েছে সেইটা একটু পড়বেন ভালো করে, এই জায়গাগুলো কভার করবেন ভালো করে। তাছাড়া আমি আপনাদেরকে নোটস, এই পেডাগজির উপরে কিছু লিখিত নোটস, ডিটেলস নোট আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেগুলো প্রিন্ট আউট করে দিয়ে একটু রিভিশন দেবেন। তাছাড়া আমি প্রত্যেকটার উপরে আপনাদেরকে ডিটেলস ভিডিও দেবো। চ্যানেলে যখন যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেইগুলো তৎক্ষণাৎ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে রাখুন, তাহলেই আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই চ্যানেলে সিডিপি, ম্যাথ, ইভিএস প্রত্যেকটার আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। যারা আগের ভিডিওগুলো এখনও দেখেননি তারা প্লেলিস্টে গিয়ে একে একে ভিডিওগুলো দেখুন, বুঝুন এবং খাতায় নোট করুন। যেগুলোতে পারবেন না সেগুলো কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই তৎক্ষণাৎ দেওয়ার চেষ্টা করি। তো আর
কমেন্টে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে কিছু কিছু প্রশ্নের কমেন্ট করতে বলেছি, উত্তর করতে বলেছি। সেই উত্তরগুলো আপনারা কমেন্টে জানান। কোথাও অসুবিধা হলো বলুন, আমি আপনাদের পাশে রয়েছি। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এতে করে আপনার সাথে আমার সম্পর্ক খুব ভালো থাকবে। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।